তারা করো, হাতটা নেড়ে দাও, হাতটা নেড়ে দাও। তুই বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছিস? মন খারাপ হয়েছে নাকি? তো মন খারাপ হয়েছে? টাটা, আর টাটা করে দাও, আবার টাটা করে দাও। কতগুলো জবা ফুল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন আমার একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মানডে, তো স্যাটারডেতে আমার হাজব্যান্ড এসেছিলো আমার বাড়িতে, তো সানডেটাও ছিল, আর আজকেও চলে যাচ্ছে। আর সেই জন্যই সকাল সকাল আমার মেয়ের মুখটা হয়ে গেছে খুব ভার, কারণ বাবা চলে যাচ্ছে। যতই হোক ও তো বোঝে, আর ছেলেটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর ওকে ডাকিনি কেন, বাবাকে যেতে দেখলে ও কান্নাকাটি করবে, তো সেই জন্য ওকে আর ডাকলাম না, ও ঘুমাক। আর এখানে দেখতে পাচ্ছ চারদিকে গাছেতে প্রচুর ফুল হয়ে আছে। আজকে হয়তো আমার ভয়েস ওভারটা দিতে খুব প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি আমার গলার একটু প্রবলেম আছে, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য একটু প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চারদিকেতে এত পরিমাণে ফুল হয়েছে না সকাল সকাল। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, সবাই দেখতে থাকো। বাবা তো চলে গেল, যা বাবা চলে গেল, তো যা। মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়েছে। তো কিছু কিছু জিনিস আমি বোনকে বলেছিলাম, কারণ বাড়ির কিচেনটা আমি একটু গোছাচ্ছিলাম, তো আমার মনে হলো কিছু কিছু দরকারি জিনিস যেগুলো বোনকে বলেছিলাম, বোন অনলাইন অর্ডার করেছিল, তো ওগুলো এসে গেছে, তো ওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটা জিনিস এসেছে, আরও কিছু জিনিস এগুলো পরে আসবে। তো এটা হচ্ছে মশলা রাখার একটা জিনিস, তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে, ভাবলাম আমি ওখানে গিয়েও ওখানে আমাদের কিচেনের জন্য একটা কিনবো। তো এটা দেখো, এটা খুব সুন্দর এসেছে, তোমরা চাইলে তোমাদেরও কিচেন অর্গানাইজ করার জন্য এটা কিনতে পারো। তবে এটা একটা কি প্রবলেম, এটার মুখটা মানে কৌটোটার মুখগুলো ভীষণই সরু সরু, তো কোনো স্পুন ইউজ করলে এটা ইউজ করতে একটু প্রবলেম, তাহলে খুবই ভালো জিনিস, অনেক ইউজফুল। সবগুলো আঁটি দাঁড়া দাঁড়া, প্রত্যেকটা ঢাকা আছে কিনা দেখে নি, এগুলো দে। খুলছিস কেন ভগবান? সবগুলো আছে, হাই জিজু ভিডিও কল করছে আমাদের এক মিনিট। ভালো আছে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফুচকা হয়েছিল, অ্যাকচুয়ালি ফুচকাটা ভাই বানায়, আমি এখানে এলে বলি একটু ভাই ফুচকা বানাতো, তো ও বানায়, তো আজকে বানিয়েছিল। তো আমার ছেলে তো ফুচকা খেতে যেহেতু খুব ভালোবাসে, তো দু ভাই বোন অলরেডি ফুচকা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আর আমার মেয়ের মুখটা দেখো, মামা দেয়নি তোমাকে, তুই দিবি না ওকে? মনু এদিকে কর, বাটিটা দেখি কি করে, নিচে কর। বাবা রাগ হয়েছে, দেখো দা মাম্মা খায় না ফুচকা এতগুলো, করে দেখি এতগুলো ফুচকা কেউ খায় নাকি? মাম্মা আমার ফুচকা রে, কি করে আমি খাবো, এটা আমি খাবো, দাও আমি খাই, দাও দাও আমি খাচ্ছি।
তুমি কি খাবে? তুমি তো দিয়ে দিলে আমাদের। বাবা একটা করে আমাকে দিচ্ছে, একটা করে দাদাকে দিচ্ছে। যা, সব শেষ হয়ে গেল। ও নিয়েছো? দেখ বোন, দেখ আমাকে দিল, তোকে দিল, তারপরে নিজে খায়। তুমি খেও না মা। একটাও নেই, একটাও নেই বলে রেগে গেছে। দেখ বোন দিচ্ছে বলে তোমাকেও দিতে হবে। এটা তো এলিফ্যান্ট, এটা তো টটফুট। দূরে থাকে ফুচকা থেকে। তোমার ফুচকা খাওয়া হয়ে গেছে, তুমি এবার পড়তে বসো। তুমি শুধু দেখছো, ব্যাস শুধু দেখবে, এর আগে এগোবে না, ঠিক আছে? চলো চলো চলো, সরো 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 সরো। আমি কিছু শিখাইনি, ঠিক আছে? সেই তো দেখ ও নিজে নিজে করছে, আমি কি করবো? তো ফুচকা খাওয়ার পর্ব তো মিটে গেছে। তো বলেছিলাম না যে আরও কিছু কিছু জিনিস বোন অর্ডার করেছিল, তো সেগুলো দেখলাম এসে গেছে দুপুরেতে। তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কি আছে? ও হ্যাঁ, এটা একটা সাঁড়াশি আর একটা চিমটি আছে। তো মেবি এগুলো হয়তো মায়ের লাগবে বলে হয়তো এনেছে, এটা ঠিক আমার জানা ছিল না। তো এটা একটা চিমটি আছে আর একটা সাঁড়াশি আছে। তো এটাও ভালো, বেশ দেখলাম। এটা মেবি 200-এর মতো নিয়েছে দুটোতে মিলে। তো এটাও খুব কাজের জিনিস। আর আমার ছেলে তো সে কাড়াকাড়ি করছিল, আর কিছুই দেখতে দিচ্ছিল না। আর পেছনে মিউজিকও বাজছিল, বাইরে কোথাও কিছু পুজো হচ্ছিল, তো সেই জন্য আমি মিউট করে দিয়েছি। বাট এটা খুব ভালো জিনিস ছিল, কোয়ালিটি খুব ভালো ছিল। ফ্লিপকার্টে আমি দেখেছি অন্যান্য অ্যামাজনের তুলনায় দামও ঠিকঠাক থাকে এবং কোয়ালিটিও খুব ভালো হয়। তো আমি অবশ্যই সব কিছুতে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আমি ফ্লিপকার্টই প্রিফার করি, আর বোনও দেখি তাই করে। তো নেক্সট এটাতে কি আছে? হ্যাঁ, এটাতে ছিল একটা বক্স। এটাতে মানে একটা বড় বক্সের মধ্যেই 4 রকমের জিনিস রাখা যাবে। তো সেটাই এটা, মানে ডাল হোক যাই হোক 4 রকমের জিনিস এর মধ্যে রাখা যাবে। তো এটাও একটা খুব ভালো জিনিস। এবং কোয়ালিটিও খুব ভালো, প্লাস্টিকের যে কোয়ালিটিও খুব ভালো। 4টে মানে হয় না, একটা জায়গাও অনেকটা বাঁচবে, প্লাস একসাথে অনেক কিছু রাখা যাবে। আর আমার ছেলে তো জানি না ও কি দেখবে, এটা ওই জানে। আর ওকে দেখে আমার মেয়েটাও সবকিছু টানাটানি করছে। এবং খোলাটাও ভীষণ ইজি ছিল। আমি ফার্স্ট টাইম বলে আমার একটু হয়তো প্রবলেম লাগছিল, বাট খুব ভালো। এবং কোনোটার সাথে মিক্সড হবে না এমনইভাবে করা আছে। তো টানাটানিতে আমার ছেলে হচ্ছে একটা ঢাকা খুলে ফেলেছিল, বাট ওটা ইজিলি আবার সেটাকে লাগানো গিয়েছিল, আটকানো গিয়েছিল, ওটা প্রবলেম নেই কোনো। তো হ্যাঁ, এটা খুব একটা ইউজফুল প্রোডাক্ট বলা যেতে পারে। চলো দেখি নেক্সটটা কি আছে। তো নেক্সট এটা একটা বেডশিট ছিল।
বেডশিটটাও খুব কম দামেই পেয়েছে। অ্যাকচুয়ালি আমি কোনোদিন অনলাইন বেডশিট কিনিনি, বাট এটা দেখে মনে হলো যে হ্যাঁ অনলাইন ইউজ বেডশিট নেওয়াই যেতে পারে, কারণ আমার সত্যি কথা বলতে কি প্রচুর বেডশিট লাগে বাচ্চার জন্য। তো এবার ভাবছি আমিও নেব। আমি কোনোদিন ভরসা করে অনলাইন নিতে পারিনি, কারণ মনে হয় যে এত কম দামে কি ভালো জিনিস হবে। কারণ যখনই আমরা মার্কেটে বেডশিট কিনতে যাই, আমি বিশেষ করে যখন কিনতে গেছি দেখেছি কভার, পিলো কভার, শুদ্ধ বেডশিট 700-800 এর নিচে পাওয়া যায় না। কিন্তু এখানে দেখলাম 300 নিয়েছে। হ্যাঁ, কোয়ালিটি ওয়াইজ দাম দেখতে গেলে সেই অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে আমি মনে করি। তো কালারটা খুব সুন্দর, জানি না কালার ফেড হবে কি না, হয়তো একটু হতে পারে যেহেতু এটা তুতে কালার আছে। আর হ্যাঁ, পুরো পিওর কটনের, সব থেকে বড় কথা। তো কালারটাও যেমন সুন্দর তেমন কোয়ালিটিও খুবই ভালো ছিল। এটা 299 মেবি নিয়েছে। তো 299 আজকাল কি হয় সেই তুলনায় দেখতে গেলে সত্যি খুব ভালো, বিশেষ করে যাতে ডেলি ইউজের জন্য তো অবশ্যই তোমরা নিতে পারো। তো এটা আমার খুব ভালো লেগেছে, তো আমিও পরে আমার নিজের দরকারে আমি নেব ঠিক করেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর প্রত্যেকবারের মতো প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থেকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা।